এটা ডিলিট করে দেই, এটা রাখি। আর একটু প্র্যাকটিস করেন, তারপরে আমি পরবর্তী টপিক কয়েকটা আছে ওগুলো একটু আলোচনা করি, ঠিক আছে? হ্যালো ভাই। হ্যাঁ আসি কোনো মনে। হ্যাঁ ভাই দেখতেছি, ঠিক আছে, হয়েছে তো, ভালোই তো হয়েছে। ছোট তো একজন হচ্ছে সরাতে পারতেছে এটা না। জুম করেন তো, একটু জুম করেন, তাহলে একটু জুম করেন, আরো জুম, হ্যাঁ হ্যাঁ আরো, বুঝতেছেন? হ্যাঁ আরো জটিল জটিল কার্ভ নিয়ে বাসায় প্র্যাকটিস করুন, বুঝতে পারছেন? হয়েছে তো, আচ্ছা ঠিক আছে। ওই আমি চিকন একটা করছি। চিকন চিকন, হ্যাঁ দেখান আমাকে, চিকন চিকন কার্ভ নিয়ে প্র্যাকটিস করবেন, চিকন চিকন কার্ভ ইমেজ নামায় গুগল থেকে, চিকন চিকন কার্ভের এগুলো নামে প্র্যাকটিস করবেন। তো অপাসিটিটা 100% আছে না? জি। সময় দিব? না 100% রাখেন, কাজ করার সময় একটু কমায় নেবেন নিচেটা দেখার সময়, দেখার জন্য কাজ করার সময়, আর যখন কাজ শেষ হচ্ছে তখন পুরো 100% রেখে দিবেন। আর ইয়াটা ফিল রেখে কাজ করবেন, ফিলটা অন রেখে স্টক রেখে। আচ্ছা প্রথম এটাও ভালো একটা বুদ্ধি, প্রথম আমি ইচ্ছা করলে অপাসিটি কমান দরকার নেই, আমি যদি শুধু ফিল অফ করে স্টক রেখে কাজ করি, পরবর্তী ফিল অন করে দিলে হয়ে যেতেছে। আপনি এক কাজ করেন, এখন পেন্টুলে যান, পেন্টুলে ক্লিক করেন, করছেন, এবার ইয়াটা করেন, স্টকটা অফ করে ফিলটা অফ অন করে দেন, স্টকটা অফ করে। আর এই স্টকটা, হ্যাঁ স্টকটা এবার একটু সরান পাশে, এই মুভ টুলটা একটু সরান, দেখি কেমন দেখা যায়। সরি না, এই জিনিসটা ঠিক করতে হবে। হয় নাই হয় নাই, কোন একেবারে হুবহু করতে হবে, এটা আপনি নিজের এটা বুঝলেন, একেবারে হুবহু না হলে আবার করবেন, একটা জিনিস আবার না হলে আবার হুবহু করতে হবে, হুবহু না হলে বুঝবেন আপনার এটা কন্ট্রোল আসে না পেন টুল। ওইটুকু করতে গেছিলাম, ওইটুকু হয় না, ওইটুকু কনভার্ট করা লাগবে আমার। ঠিক আছে, এটা তো আপনি টাইনাতে কনভার্টের কাজ তো পরে, আপনি যে এটা যেইভাবে আছে ঠিক সেইভাবে করতে হবে, ওকে? আচ্ছা ভাই, কনভার্টে দিলে কি এইগুলা ঠিকঠাক মতো সমান হয় না, অনেক সময় পেন্টুল দিয়া একটু আঁকাবাঁকা থেকে যায় আর কি। এই যে আরিফ হোসেন ভাই যেভাবে প্র্যাকটিস করছে, আপনারা ইচ্ছা করলে এইভাবে প্র্যাকটিস করতে পারেন। আমি এটা নিয়ে আবার কাস্টম টুলে যে আবার দেখা, এটা অপাসিটি না কমায় যে প্রথমে ফিল্ডটা অফ রেখে ওই স্টকটা অন রেখে পরে আবার স্টকটা অফ করে দিলেন, কোথায় যেন ওই ইয়াটা পতাকাটা কই, আচ্ছা এটা দিয়ে দেখাই, এটাই না বাইরে নাম হয়, মনে করেন এটা আছে, শেয়ার করো। আহ, হাসি তো অনেক জোর হয়ে গেছে, কে দিল এটা? আচ্ছা আমরা কাস্টম টুলে যে কাস্টম শেপ টুলে গেলাম, এখান থেকে একটা টুল নিয়ে এখান থেকে মনে করেন এই যে এটা নেই, ঠিক আছে, শিপ ধরে নি, শিপ ধরে শেপটা সমান থাকবে, এখান থেকে মনে করেন এটা ফাঁকা যায় ক্লিক করে, এই যে লেটা সিলেক্ট আছে ডি সিলেক্ট করে নেবেন, ফাঁকা যায় ক্লিক করে, নাহলে আবার পেন টুল নিয়ে কাজ করতে গেলে ঝামেলা হবে, করতে পারবেন না। আচ্ছা এটা করে নেবে, এই শেপের কাজ তো পয়েন্টও আছে, হুম শেপ তো পাওয়ার পয়েন্টও আছে। হ্যাঁ কি বলতেছেন আসিফ সাহেব, ইয়া ভাই, প্রত্যাশা ভাই বলেন। মানে এই শেপের কাজ তো পাওয়ার পয়েন্টও আছে, তাই তো? পরেরটা বুঝতেছি না কথা আসলে আমি, মানে শেপের কাজটা তো পাওয়ার পয়েন্ট, শেপ অপশনটা তো পাওয়ার পয়েন্টও আছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ পার শেপ তো এমএস ওয়ার্ডও আছে, আপনি দেখেন শেপ আছে যে আপনি এমএস ওয়ার্ডে তো শেপ ক্রিয়েট করতে পারবেন।
এমএস ওয়ার্ডে দেখেননি? হ্যাঁ দেখছি তো, হ্যাঁ, MS shape নিয়ে হ্যাঁ হ্যাঁ, এমএস ওয়ার্ডও আছে, এমএস ওয়ার্ড আছে, পাওয়ার পয়েন্টে আছে। পাওয়ার পয়েন্টে অ্যানিমেশনও দেওয়া যায়। ফটো ফটোশপে সুন্দর সুন্দর অ্যানিমেশন ডিজাইন করা যায় ফটোশপেও। হ্যাঁ, এই যে হ্যাঁ বলেন। পিনপুলের যদি কোনো দাগ যদি একটু মানে কম বেশি হয়, মানে যাতে টানবো সেটা যদি একটু উলট পালট হয়, সেটাকে আনডু করবো কেমন? পিছনে যাবেন নাকি? আন্ডো বলতে কি পিছনে না? হ্যাঁ হ্যাঁ, পিছনে এটা আমার একটা পেছনে আন্ডো করলে কন্ট্রোল জেড দিবেন, আবার কন্ট্রোল জেড দিলে আবার আসবে। এটা একবার যাবে একবার আসবে। আর আপনি অল্টার কন্ট্রোল জেড দিবেন, যতবার পিছনে যতবার কাজ করে আসি ততবার পিছনে যাবে। ঠিক আছে? অল্টার কন্ট্রোল জেড দিতেছি আমি। ওকে, আবার কন্ট্রোল শিফট জেড দিলে আবার সামনে আসতে যাবে। কন্ট্রোল শিফট জেড। এটা আমি বলি কন্ট্রোল জেড দিলে কি হবে, মানে একবার পিছনে চলে আসবে। কন্ট্রোল জেড দিলে একবার যাবে একবার আসবে, একবার জাস্ট। আমি দেখা যাচ্ছে অনেকগুলো স্টেপ পিছনে কাজ করে আছে, ওখানে তো আমার প্রয়োজন হতে পারে না। সেই ক্ষেত্রে আমরা অল্টার কন্ট্রোল জেড প্রেস করবো, অল্টার কন্ট্রোল জেড। ঠিক আছে? এই দেখেন আমি যেই কাজগুলো অনেকগুলো স্টেপ কাজ করে এগুলো দেখাচ্ছে, আমি প্রেস করতেছি। আবার কন্ট্রোল শিফট জেড দিলে সামনে আসতে থাকবে। আর কন্ট্রোল জেড দিলে একবার পিছনে যাবে একবার সামনে আসবে। আর ওটা দিলে যতবার গেছি অতবার এরকম একটা। ঠিক আছে? অথবা আপনারা যে হিস্টোরি থেকে রিডো আন্ডার কাজটা করতে পারেন। এই যে এখানে হিস্টোরিটা আছে, যা যা কাজ করবে এখানে শো করবে। এই যে এখানে এই যে এইটা হিস্টোরি। ঠিক আছে? পিছনে যাবে আবার সামনে আসবে। বুঝতে পেরেছেন? বাসায় ঘাটাঘাটি করতে হবে। ঠিক আছে? ক্লাসে তো হয়তো সব মাথায় থাকবে না, ডিলিট করে দিই। আচ্ছা ভাই, হ্যালো। হ্যাঁ শুনতেছি, বলেন। ধরেন আমি পুরোটা কমপ্লিট করছি, করার পরে কোথাও একটু সমস্যা হয়েছে, এটা ঠিক করবো কি হবে? একবারে ব্যাকেজটা ঠিক করবো, এই কাজটা পুরো করার পরে ঠিক করা সম্ভব? কাজটা করার পরও ঠিক করা সম্ভব। ঠিক আছে? এটা যখন এগুলাই যখন ডাইরেক্ট সিলেকশন টুল দেখাবো তখন দেখাই দিব। এই যে ডাইরেক্ট সিলেকশন টুল। আচ্ছা আমি দেখাই। একটা আঁকছি, আঁকার পরে মানে দুই জায়গায় সামান্য সমস্যা। এখন যদি পুরোটা আবার আনলো দিত, আমার পুরোটা আবার কল লাগতেছে, তাই না? আচ্ছা একটু আচ্ছা মনে করেন একটা জিনিস দেখে আমি করা সম্ভব। ঠিক আছে? এখন প্র্যাকটিস তো ওইভাবে দেখায় না, সে কারণে বলতেছি না। মনে করেন এই জিনিসটা বানাইলাম, এটা একটু টি সিলেক্ট করে দিন, শেপ করে রাখি। মনে করেন এটা ভুলে আমি এখানে দিয়ে লাইছি, আমার তো যাবে এখানে, এদিকে যাবে না। বোঝেননি? আচ্ছা জাস্ট এটা এইভাবে দেখাই, জাস্ট বোঝানোর জন্য। কিন্তু আমার কাপটা তো আসবে, ক্লোজ করে দিয়ে গিয়ে একটা অন্য কালার দিয়ে নিই। কিন্তু আমার কাপটা এইখানটা যাবে, আমি কিন্তু ভুলে এখানে নিয়ে নিচ্ছি। এখন কি করবে সেটা বলতে জানতে চাইতেছিলেন না আপনি? হ্যাঁ, তো এই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, একটা এখানে আমরা অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট করে নিই এখান থেকে। ঠিক আছে? তারপর আমরা একটু দেখি ইয়াটা ডাইরেক্ট সলিউশন টুল দিয়ে একটু উপরে উঠাইতে পারি এটাকে, এইভাবে অ্যাডজাস্ট করতে হবে আর কি। করা যাবে, এগুলো সবই পারবেন। ঠিক আছে? পেন টুলটা কন্ট্রোল করতে পারলে হয়েছে না কিছুটা অ্যাডজাস্ট হয়েছে? হ্যাঁ দেখেন এবার পারেন কিনা, করা যাবে, সবই সম্ভব। কিন্তু আমি যদি দেখা যাচ্ছে পেন টুলটা কন্ট্রোল করতে পারে কিনা, মানুষ পারে কিনা, সেই জিনিস কাজগুলো দেখতেছে এখন। আর ওগুলো অটো যেটা যাবে, বুঝতে পারছেন? একটা করছি, হ্যাঁ, একটা ওই অনুসন্ধানের কাজ করছি, সামান্য কিছু সমস্যা হয়েছে, এই জন্য না ওটা মানুষ ব্যাকে আছে না, এটা তো ব্যাকে ওইভাবেই করে নেয় আর কি। ঠিক আছে? দেখা যাচ্ছে অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট করে নিয়ে ডিলিট অ্যাঙ্কার পয়েন্ট অ্যাডজাস্ট করে ফেলায়, পুরোপুরি পিছনে যাইতে হয় না আর। বুঝতে পেরেছেন? বুঝতে পারছি। ঠিক আছে? কোথাও দেখা যায় আমি অ্যাঙ্কার পয়েন্টটা ডিলিট করার প্রয়োজন হলে অ্যাড করার প্রয়োজন, এইভাবেই করে আর কি। কিন্তু এত কিছু বলতে গেলে তো আর বুঝবে না। এখন আমি পেন টুলটা কন্ট্রোলটা করে দেখাইতেছি, পরে আসলে সবাই জানা যাবে, এগুলো জানতে বাধ্য। এগুলো যদি যারা লাইগা থাকলে মাথা অটো ঢুকে যাবে সবকিছু। বুঝতে পারছেন? না লাইগা না থাকলে হবে না। ভাই আমি একটু শেয়ার করি। হ্যাঁ করেন। আপনার আপনার ফটোশপ দেখলে তো আমার মাথাটাই আছে, ইন্টারফেসটা তো বুঝতে সমস্যা হয়। আমারটা করতেছি না, মানে উইন্ডোজটা আমারটা করতেছি, কালকে আপনারা সেটা আপনার পিসি ডিলিট করা যাচ্ছে। অপশন সবই আছে, ঠিক আছে, কিন্তু খুঁজে বের করতে কষ্ট হয় আর কি। ঠিক আছে? এইটা শেপ নিয়েছি, ঠিক আছে? হ্যাঁ এইখানে একটু সমস্যা হয়েছে, আর এইখানে একটু সমস্যা, এইটুকুর জন্য বলা। যেহেতু পুরো কাজ করে ফেলছি, তাই না? এখন হ্যাঁ। তুমি ব্যাকে যাই তো পুরোটা নষ্ট হয়ে যাবে, এই জন্য দুটো লাগে।
আপনি ইয়া করেন, ইয়া ডাইরেক্ট সিলেকশন টুলে আগে ওটা যেটা কাজ করবেন ওটা আগে সিলেক্ট করেন ওই লেয়ারটা। মুভ টুল নিয়ে ওটা সিলেক্ট করেন, এবার পেন টুল নেন। হ্যাঁ পেন টুল না, ডাইরেক্ট সলিউশন দেন, ডাইরেক্ট সলিউশন টুল, ডাইরেক্ট সলিউশন দেন। যে জায়গায় কাজটা করবেন ওই জায়গাটা ক্লিক করেন, ক্লিক করেন। আর শোনেন আপনারা আমি দেখাচ্ছি, আপনি স্ক্রিন শেয়ারটা বন্ধ করেন, এটা আমি বানাই আপনি দেখাচ্ছি, স্ক্রিন শেয়ারটা বন্ধ করেন, এটা দেখে হয় নাকি। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? পানটা কেমনে বানান যায়? এরকম ছিল, আচ্ছা তারা এরকম, আচ্ছা সে মনে করেন এটা এরকমই আছে। এখানে এখানটা একটু কর্নারটা একটু বের করবো, এরকম না বিষয়টা? মনে করেন এই জায়গাটা একটু বের করবো, একটু অ্যাডজাস্ট করবো, এরকম না ব্যাপারটা? এখানে কোনো অ্যাঙ্কার পয়েন্ট নেই, এখানে কোনো অ্যাঙ্কার পয়েন্ট নেই, তাহলে আমি আচ্ছা ডাইরেক্ট সিলেকশন টুলটা হয় নাকি দেখে তো কিছু। ডাইরেক্ট পার্টটা যদি আমি করে না, এটা হবে না, ডাইরেক্ট সিলেকশন টুলটা নিতে হবে। আমরা ইয়ে করি, একটা অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করে নিই, একটা অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করলাম, ঠিক আছে। এখন একটু বাড়ান কমান, অথবা যে এটা হ্যান্ডেলটা এই যে এখানে হ্যান্ডেল বের হবে, একটু বাড়া কমে অ্যাডজাস্ট করবেন, অথবা ডাইরেক্ট সলিউশন টুল নিয়ে এখন এটাকে উপর নিয়ে আসেন, এইভাবে আর কি অ্যাডজাস্ট করতে হবে। যদি এখানে আরো অ্যাঙ্কার পয়েন্ট অ্যাডজাস্ট করার প্রয়োজন হয় করবেন, মানে অ্যাডজাস্ট করতে গেলে আগে আমাদের অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে হবে। প্রয়োজন হলে করবেন, যদি ওখানে অ্যাঙ্কার পয়েন্ট থাইকাই যায় তাহলে তো আর দরকার নাই, ঠিক আছে। একটা বানায়নি এরকম একটা, তাহলে সুবিধা হবে। এটা তো হইলো না, হইলো না। মনে করেন এরকম আছে, এটা একটু ঘুরায় নিতে হবে এইভাবে। সে মনে করেন এইভাবেই আছে, এইটার একটু রাউন্ড করতে চাইতেছি, মনে করেন এরকমই আছে। এখানে একটা অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করলাম, ডাইরেক্ট সলিউশন তুলে গেলাম, এখানটা একটু বাড়াই দিই, ঠিক আছে। পেন টুলি যে এখানটা আছে, সরি হবে না এটা, কেন এইভাবে আর কি অ্যাডজাস্ট করতে হবে আর কি। একটা প্রজেক্টে কাজ করলে সুবিধা হবে, এইভাবে র্যান্ডমলি বুঝাইলে ইয়ে হবে, একটা প্রজেক্টে কাজ করলে সুবিধা হবে, বুঝতে পারছেন ভাই? প্রজেক্টে কাজ করলে সুবিধা হবে, যে কোনো একটা প্রজেক্ট নিয়ে কাজ করবো তখন সুবিধা হবে। ঠিক আছে, এইভাবে আর ক্লিপিং পাতে করতেছে এটা আমি একটা দেখাই, একটা ইজি একটা সার্কেল নিয়ে দেখাই, ঠিক আছে। একটা গুগলে সার্কেল, এটাই মনে করেন, সে মনে করেন এটা একটু ই করে নিই আমি, এটার স্ট্রোকে নিয়ে আনি, স্ট্রোকে ফিল্টার অফ করে স্ট্রোকে নিয়ে আনি, তাহলে সুবিধা হবে। পরে আবার ফিল্টার অন করে দিব,
এটা পুরো সার্কেল, অনেক দূর থেকে নিলে সমস্যা নেই। একটু কাছের থেকে নিতে হবে। আমি সার্কেলের একটা জিনিস দেখাবো, সার্কেলের 4টা পয়েন্ট ধরেই করা যায়, তাহলে পেন্ট হলে ভালো একটা দক্ষ। এটা এক পেটে দিয়ে নেই, সে মনে করেন বোঝানোর জন্য বলতেছি, কন্ট্রোল ধরে আচ্ছা আমি বোঝানোর জন্য বলি, ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে একটু সিলেক্ট করি। এই যে মনে করেন কাজ করতেছে না, একের পরটা ভিতরে পড়ে গেল। আরিফ ভাই, আরিফ সাহেব দেখেন আপনি কি বলতেছি, আরিফ সাহেব হ্যাঁ আছে, ঠিক আছে। তখন কিন্তু আপনার এই যে এখানে দেখা যাচ্ছে আর আপনার পিছনে যাইতে হবে না, এই যে ডাইরেক্ট সিলেকশন দিয়ে এরকম ওই যে অ্যাঙ্কার পয়েন্টের পিছনে যাবে, এখানে যদি ক্লিক সিলেকশন করে রাইট বাটন ক্লিক করলে আবার অ্যাডজাস্ট করা যাবে, এরকম সামনে পিছনে এরকম নেওয়া যাবে, উপরের নিচে, ঠিক আছে। এইভাবে সাধারণত অনেক পিছনে এইভাবে কাজ তারা অ্যাডজাস্ট করে, যারা ক্লিপিং মাথার কাজ করে। প্রজেক্ট করলে তখন বসবেন এগুলো আরও। প্রজেক্ট পোস্ট মডেলটা মূলত ডিজাইনের জন্য, তো তবু দেখাবো তো সামনে। আচ্ছা যাই, ওকে, আমি যেটা বলতে চাইছিলাম কোনটা যেন, আচ্ছা এটা বোঝা, এটা একটু দেখাই। এখানে তো অনেক অ্যাঙ্কার পয়েন্ট আছে, এই যে এখানে অ্যাঙ্কার পয়েন্ট না, এখানে আর কি আছে, এখানে আমার অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট আছে। অ্যাড অ্যাঙ্কার পয়েন্টের মাধ্যমে বিভিন্ন জায়গায় অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করতে পারবো। এই যে দেখেন আরও অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড হইতেছে, ঠিক আছে, আরও অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড হইতেছে। আর ডিলিট অ্যাঙ্কার পয়েন্ট কি, অ্যাঙ্কার যেখানে যেখানে অ্যাঙ্কার পয়েন্ট আছে সেখানে যদি ক্লিক করি অ্যাঙ্কার পয়েন্টগুলো ডিলিট হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে। আর হচ্ছে কি আছে, এটা কনভার্ট পয়েন্ট টুল, এটা আছে কার্ভকে কর্নার করবে, কর্নারকে কার্ভ করবে। যেমন এই যে এখানে কার্ভ আছে, কিন্তু এখানে যদি ক্লিক করি এটা কর্নার হয়ে যাবে, দেখবেন এই দেখেন কর্নারের মতো হয়ে গেছে, ঠিক আছে। আমি একটা রেক্টেঙ্গেল নিয়ে দেখাই, তাহলে জিনিসটা বুঝতে আরো ক্লিয়ার হবে আপনাদের। আরিফ সাহেব বলেন তো ইয়ার এই কনভার্ট পয়েন্ট টুলের কাজ কি, এই কনভার্ট পয়েন্ট টুলের কাজ কি, এই যে কনভার্ট পয়েন্ট টুলের এই যে এটার এটা ফিল্টার স্টকটা অফ করে ফিল্টার অন করি। কনভার্ট পয়েন্ট টুলের কাজ হচ্ছে কার্ভকে কর্নার করা, কর্নারকে কার্ভ করা। কি বলছি বলেন তো, কার্ভকে কর্নার করা, কর্নারকে কার্ভ করা, ঠিক আছে। হ্যাঁ, এর কিভাবে হইতাছে আমি দেখাচ্ছি এখনই। এই যে কনভার্ট পয়েন্ট টুল, এটা অ্যাড ডিলিট, এডিট টুলটা নিয়ে যেখানে ক্লিক করে অ্যাড হয়ে যাবে। আর ডিলিট অ্যাঙ্কার পয়েন্টে এটা নিয়ে যেখানে অ্যাঙ্কার পয়েন্ট থাকবে, যেমন যে এখানে ডিলিট অ্যাঙ্কার পয়েন্ট, এখানে অ্যাঙ্কার পয়েন্ট আছে, ডিলিট করবো দেখবো ডিলিট হয়ে যাবে, ক্লিক করবো ডিলিট হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। আমি একটু পিছনে যাই, ওকে। আচ্ছা এই যে দেখেন এগুলো তো কর্নারে, একটা আমি ইচ্ছা করলে এগুলো কার্ভ করতে পারবো, যে কনভার্ট পয়েন্ট এখানে ধরে কর্নারটা ধরে ক্লিক করে ধরে রাখলাম, টান দিলাম, দেখবেন এই কার্ভ হয়ে গেল। এখন বুঝতে পেরেছেন? জি জি। এই যে কর্নারকে ধরলাম, ধরে ড্র্যাগ করলাম, কার্ভ হয়ে গেল। এটাও কর্নারের মতো আছে, ধরে কার্ভ হয়ে গেল, এরকম আর কি, কার্ভ হয়ে গেল। আবার এটাই নিলাম, আবার আরেকটা কাজ কি, কার্ভকে কর্নার করা। এই যে এখানে কার্ভ হয়ে গেছে না, এই অ্যাঙ্কার পয়েন্ট একটা করে ক্লিক করবো, দেখবেন কর্নার হয়ে যাবে। এটা তো কার্ভই আছে, এই দেখেন কর্নার হয়ে গেছে, একটা কর্নার ক্রিয়েট হয়ে গেছে। এই যে কর্নার ক্রিয়েট হয়ে গেছে, এটা ক্লিক করলাম, কর্নার ক্রিয়েট হয়ে গেছে। বুঝতে পেরেছেন? আর এই যে আরেকটা আছে ফ্রি ট্রান্সফর্ম টুল, এটা ফ্রি হ্যান্ডে যে কোনো শেপ অথবা পাথ আমরা ক্রিয়েট করতে পারবো ফ্রি হ্যান্ডে, ওকে। আর ফ্রি হ্যান্ডে আর কি সবকিছু ফ্রি হ্যান্ডে আমরা সবকিছু ক্রিয়েট করতে পারবো। পাথ নিয়ে নিয়ে একটা ডি সিলেক্ট করে নিই, লেয়ার সিলেক্ট আর ডি সিলেক্ট করে নিই। এই যে পাথ আছে, এই যে এখানে কন্ট্রোল এন্টার দিলে দেখবেন যে কন্ট্রোল এন্টার দিলে আগের মতো ওই জায়গায় যেমন পাথটা সিলেকশন হয়েছে না, সিলেকশন হয়ে গেল। কন্ট্রোল ডি দিলাম। আবার যদি আমরা এখানে যদি শেপ রাখি তাহলে শেপ ক্রিয়েট হবে ফ্রি হ্যান্ডে, আমি যেভাবে কিছু করতে চাই এইভাবে 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 যেভাবে পারি আর কি।
খুশি, শেপ ক্রিয়েট হয়ে গেল। এটা ফিল্ডটা অফ আছে, ফিল্ডটা অন করে দিই, ঠিক আছে, স্ট্রোকটা অফ করে দিই। ওকে, এটা হচ্ছে ফ্রি হ্যান্ডে আমার শেপ ক্রিয়েট করবে অথবা পার্ট ক্রিয়েট করবে ফ্রি ট্রান্সফর্ম টুলে। আমি ডিলিট করে দিই আবার। আমি আবার বলছি, এটা তো জাস্ট আপনার এডিটরটা হয়তো দেখলেই বুঝবেন। আমি এইটা একটু প্যাচ লাগতে পারে, কনভার্ট পয়েন্ট টুল। এটা হচ্ছে কার্ভকে কর্নার করা, কর্নারকে কার্ভ করা। এইটা নিলাম, ক্লিক করে ধরে ড্র্যাগ করব। আপনারা এটা একটু প্র্যাকটিস করেন, এখন সমস্যা হলে আমাকে বলেন। ঠিক আছে, আবার নিব, একটা ক্লিক করব, কর্নার হয়ে যাবে। যে কোনো কর্নারকে কার্ভ করা যাবে, কার্ভকে কর্নার করা যাবে। একটু প্র্যাকটিস করেন, হ্যাঁ বলছি, প্র্যাকটিস করে সমস্যা হলে আমাকে বলেন, স্ক্রিন শেয়ার করুন প্রয়োজন হলে। একটা রেক্টেঙ্গেল নেন, ট্রায়াঙ্গেল নেন, ওই কর্নারগুলো করেন, এই কাজগুলো করেন। আসসালামু আলাইকুম আপু। আসসালামু আলাইকুম। হ্যাঁ শুনতেছি আপু, হ্যাঁ বলেন আপু। আচ্ছা আচ্ছা, হ্যাঁ মিউট আছে বলেন। জি জি আচ্ছা, ক্লাসটা কি আগামীকাল থেকে না আরো একদিন সময় থাকবে, পরশুদিন থেকে, এমন কিছু? আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, এটাই, হ্যাঁ এটাই ভালো হবে। ক্লাস শুরুর ক্লাসের টাইম অ্যানাউন্সটা দিলে ভালো হয় আর কি। ঠিক আছে, এটা সমস্যা হবে না আশা করি, তারা রাজি হবে। ভাই এই জিনিসটা দিলে এমনি কেন আসে একটু বলবেন? আচ্ছা, আর আপু আজকে একজন স্টুডেন্ট আমাকে বললো আর কি, রেজিস্ট্রেশন করলো, ঠিক আছে, ওকে বললো আবার 15 দিন পরে পেজটা আবার রিলোড হয়ে গেছে, ওকে বললো আবার 15 দিন পরে এক্সাম দিতে। এখন কি সেই ক্ষেত্রে ক্লাস করতে পারবে, ক্লাস করতে পারবে? বলেন কোনটা ভাই? আচ্ছা দাঁড়ান, হ্যাঁ বল। মানে আমি এখান থেকে হলো কুইন কোডটা নিলাম না, কিন্তু দাঁত তো থাকার কথা উপরে, কিন্তু এটা নিচে আছে। আপনি হচ্ছে যেখানে ক্লিক করতে চান ওখানে ফার্স্টে যায় একটা ক্লিক করে নেন। ফার্স্টে ক্লিক বলতে এমনি? হ্যাঁ, যেখান থেকে শুরু করতে চান ওখানে একটা ক্লিক করেন। আগে হচ্ছে পিন বাটনটা হচ্ছে ক্লিক করে নেন, সিলেক্ট করে জাস্ট আমি বুঝতে পারি না, শেষে কথাটা বুঝতে পারি না। যারা নতুন এন্ট্রি হচ্ছে তাদের আলাদা একটা নাম এন্ট্রি করে রাখবো, সেটা বললেন? এখানে শুরু করবো না। আচ্ছা ঠিক আছে, আমি ক্লিক করে ছেড়ে দেন, ছেড়ে দিছেন?
ছেড়ে দিলাম। জি জি আচ্ছা এখন অন্য একটা কর্নারে যেখানে উপরে এর যে উপরের মাথাটা ওখানে যে ক্লিক করে ধরে রাখবেন, ঠিক আছে? হ্যাঁ, ধরে রেখে উপরের দিকে একটা টান জি দেন। হ্যাঁ 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 ধরে সোজা করে, সোজা করে। হ্যাঁ হয়েছে। ওই যে আগে যে স্টুডেন্ট লিস্টটা আছে ওইখানে এখন নিচে দেখেন দিয়ে মাথাটা রাখলে হবে উপরের না? দিকে আসছে না, কিন্তু আমরা যাইতে হবে কিন্তু কি ডান দিকে, ঠিক আছে? এদিকে। হ্যাঁ ডান দিকে। তাহলে আপনি কি হবে অল্টারটা চেপে ধরেন, অল্টার, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি। অল্টারটা চেপে ধরে উপরের যে মাথাটা ছোটা ঘুরাই দেন ডান দিকে। বুঝতে পেরেছি, ওটাকে আলাদা ইন্ডিকেট করে, এটা ওটা আর কি নিয়ে যেতে আলাদা হবে না, ওটা ইন্ডিকেট হালকা করে একটু দিয়ে নিয়ে গেলে হবে, হালকা পরে না হালকা এন্ট্রি একটু করছে, মানে এটাই তো যেদিকে এটাই আপনার তো ঠিক আছে, ইটা পরে যাবে। entry করছে। এবার আর স্টুডেন্ট যারা নতুন আরেকটু- এন্ট্রি আরো ছোট হচ্ছে করে, ওরা তো আমার আরো মাথা ছোট করে। পাগল বানায় ফেলছে যে আপনি আমি নিয়ে আসেন, গ্রুপে ধরে কেন অ্যাড নিয়ে আসেন, করতেছেন না, আপনি নিয়ে হোয়াটসঅ্যাপ আসেন, গ্রুপে বাম আর কি দিকে। অনেকবার বলতেছে, ডান দিকে না, বারবার ডান দিকে না, অংশগ্রহণ বাম করেন দিকে বাম আমাকে। দিকে। আমি বলতেছি যে যেদিকে আপনাকে আপনার যে যাবে নাম ওইদিকে। দিয়েছিলাম না আরো হোয়াটসঅ্যাপ আরো ছোট গ্রুপে, করে, আরো ছোট করে। ওই যে একদম হোয়াটসঅ্যাপ ছোট করে। গ্রুপে, ঠিক আছে, আরো ছোট। বারে বারে নক দিচ্ছে আর কি আমাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে হ্যাঁ অ্যাড করা যেদিকে হচ্ছে। যাবে লাইনটা ওইদিকে নেবে। বুঝলাম না তো। ওখানে ভাইয়া নিয়ে যে তুমি দেখালো এই পর্যন্ত নিল। ওটা পরে, ওটা পরে, ওটা পরে। যেদিকে নিয়ে যে ছেড়ে দেন আগে, যেদিকে ওরা direction টা যাবে, হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হওয়ার জন্য আমাকে আর বারে কিছু বারে না নক হয়, করতেছে। হ্যাঁ, আপনাকে ছেড়ে আমি দেন তিনটা আগে। নাম্বার দিয়েছিলাম, ওরা ছেড়ে এখনো দিছেন? অ্যাড হয় না। এখন হচ্ছে আবার মাঝখানে যেখানে আপনি গতকালকে যাবেন দিয়েছিলাম মাঝখানে ক্লিক করেন, আগে সকাল যেখানে 9টা নিয়ে গেছিলেন ওখানে ক্লিক, হ্যাঁ ওখানে ক্লিক করে ডান দিকে নিয়ে নিচে যান। লিখে দিয়েছিলাম ছেড়ে তো, দিবেন, পরে নিচে লিখে দিয়েছিলাম তো। ক্লিক করে ডান দিকে নিয়ে যান। আচ্ছা আচ্ছা হ্যাঁ হালকা একটু নিয়ে যাবেন, বেশি না। যেদিকে আচ্ছা, হচ্ছে ঠিক আছে। আপনার নিচের দিকে লাইনটা যাবে ওদিকে হালকা একটু নিয়ে যাবেন, কমান আরো আগের মতো। এখানে দিলাম। হ্যাঁ একদম সোজা থাকতে হবে, যে দিকে যাবেন ওদিকে। হ্যাঁ ওটা হয়েছে। হ্যাঁ ছেড়ে দেন। এখন হচ্ছে পিছনে যেটা আছে ওটা কন্ট্রোল চাপ দেন, কন্ট্রোল চাপতে ধরে পিছনেটা কমিয়ে বাড়িয়ে যে রাউন্ড শেপটা আছে সেটা মিল করেন। হ্যাঁ কমিয়ে বাড়িয়ে মিল করে নেন, এইভাবে সবগুলো করতে হবে। প্রত্যাশা ভাই, প্রত্যাশা ভাই, হ্যাঁ ভাই। ওই যে নিচের হ্যান্ডেলটা যদি ওইভাবে রেখে দেন পরবর্তী কাজ করতে পারবেন না তো। আপনি এই স্কেচ সেটা বন্ধ করেন, আপনাকে আমি একটা জিনিস দেখাচ্ছি। এই যে সে মনে করেন আমি এটা নিলাম, প্রত্যাশা ভাই দেখেন আমি কি বলতেছি। কে ভাই দেখো। এই যে এটা নিলাম মনে করেন, আমি বড় নিলাম, এটা বড় করে নেই, ঠিক আছে, পেন টুল নেই, এখানে পাত নিয়ে নিই, আমি পাত নিয়ে নিই, এই যে এটা বের করলাম না হ্যান্ডেলটা, যখন আপনি যখন পার্ট দিলেন ওই পার্টটা তো আমি অপশন সিলেক্ট আমি করি, আমি বলি তারপর বলেন। আপনি যে হ্যান্ডেলটা যখন অ্যাডজাস্ট করবেন তখন খেয়াল রাখবেন পিছনে যে হ্যান্ডেলটাও যেন আবার এই যে আপনার হ্যান্ডেলটা যে এই বরাবর রয়ে গেছে, এই হ্যান্ডেলটা এই বরাবর রয়ে গেছে, পরবর্তীতে কিন্তু আবার কাজ করতে সমস্যা হবে, বুঝতে পারছেন? আর রাখতে হবে, আবার বোঝাচ্ছি, এই যেটা বের করলাম আমি অল্প একটু বের করলাম, কন্ট্রোল ধরে এইভাবে অ্যাডজাস্ট করলাম, এই যে এই হ্যান্ডেলটা এই রেখা বরাবর বা একটু এদিক সেদিক হলে সামান্য সমস্যা নাই, বরাবর থাকে যেন। এটা যদি এদিকে থাকে মনে করেন কন্ট্রোল দিয়ে আমি প্রেস করার সময় এটাকে নতপাত চলতে পারে, এই যে হ্যান্ডেলটা কিন্তু এদিকে নিচের দিকে আসলে হবে না কিন্তু, ঠিক আছে? চাইলে বাম সাইডে যেটা এটা কেন যে কোনো ভাবে আপনি ওই পাত যে কোনো সবগুলা থেকে যে কোনো ভাবে নিয়ে যাবে, পাত বরাবর রাখবেন, তাহলে আপনি কার করবেন। দেখেন আপনি একটা জিনিস, আপনার যে হ্যান্ডেলটা নিচে চলে, এই যে আপনি যে করলেন একটু আগে আমি দেখলাম, কন্ট্রোল শিফট জেড, আপনি হয়তো এই যে এই কাপটা মিলাইছেন কিন্তু এই হ্যান্ডেলটা এই বরাবর ছিল, যে এই হ্যান্ডেলটা এদিকে ছিল, আমি দেখলাম এই যে এই হ্যান্ডেলটা, এই হ্যান্ডেল একটু একটু বেঁকা ছিল, আমি দেখছিলাম ওই কন্ট্রোলটা নাড়াতে গিয়ে এটা একটু নিচে চলে আসছিল, এটা এটা নাড়ালে নিচের এটা একটু নড়বে, এদিকে চলে আসছিল, সেই ক্ষেত্রে কিন্তু পরবর্তী কাজ করতে সমস্যা হবে, ঠিকমতো করতে পারবেন না। আর কি আমি বলতে চাচ্ছি, এই হ্যান্ডেলটা যেন বড়, ওই যে যেদিকে যাবো ওই বরাবর থাকে, আমি যেদিকে যাব, বুঝতে পেরেছেন? হ্যাঁ করেন তো, এবার আমার সামনে করেন।
স্ক্রিন শেয়ারটা করেন আমার সামনে। স্ক্রিন শেয়ার দেন, স্ক্রিন শেয়ার দেন। পিছনে যান, কন্ট্রোল যেটাতে পিছনে যান, পিছনে যা শুরু থেকে করেন। আবার কন্ট্রোল অল্টার জেড দেন, ডিলিট করার দরকার কি, কন্ট্রোল অল্টার জেড দেন, জেড প্রেস করতে থাকেন, কন্ট্রোল অল্টার জেড প্রেস করতে থাকেন। হ্যাঁ আরেকটা প্রেস করেন, কন্ট্রোল অল্টার জেড আরেকটা প্রেস করেন, এবার কাজ করেন। আর কন্ট্রোল শট শিফট জেড দিয়ে সামনে যাবে। হ্যাঁ এবার কাজ করেন। মানে এখানে আগে সিলেক্ট করে নেব নাকি? ক্লিক করেন একটা, এটা তো স্টেট লাইন, কি স্টেট ক্লিক করলে হয়ে যাবে, স্টেটটা ক্লিক করেন, ওখানে একটা ক্লিক করেন, স্টেট লাইন। হ্যাঁ ক্লিক করেন, এখন তারপর কার control ধরে এখন কন্ট্রোল ধরা লাগবে না, এখন কন্ট্রোল যখন কার ক্লিক করে সেই লাইনটা নিয়ে নেন। কার করা এখন আপনি ইয়াতে যান, যেখানে যেই পর্যন্ত কার করবেন ওই পর্যন্ত নিয়ে যান। ইয়াটা পেন টুলটা কোন পর্যন্ত কার করবেন আপনি, কিছু ধরা লাগবে না, এখন কিছু ধরা লাগবে না, ক্লিক করে ছেড়ে দেন। কোন এই পর্যন্ত কার করবেন? আচ্ছা ঠিক আছে এই পর্যন্ত করেন। এখন এখন ক্লিক করে ধরে হ্যান্ডেল বের করেন, ধরে ছেড়ে দিচ্ছেন বোধহয় আপনারা, ছেড়ে দিলে হবে না তো, কন্ট্রোল অল্টার জেড পিছিয়ে দেন, ধরে রাখতে হবে। ধরে আছে না এখন ক্লিক করে ধরে নাকি, ধরছেন, এবার টান দেন, বাম দিকে ডান দিকে টান দেন। টান দিলাম, এই জায়গায় এখন কি করব? আপনি বুঝতেছেন না জিনিসটা আসলে কিভাবে যে বুঝাই। হয়েছে কি ভাইয়া, এর উপর থেকে হচ্ছে উনি আবার ক্লিক করে ধরে নিয়ে যায় ওখানে ছাড়তেছে। আপনি যে যখন ওই যে স্টেট লাইনে নিলাম প্রথমে একটা ক্লিক করলাম, ওই সময় কিন্তু কিছু জাস্ট মাউসটা ক্লিক করবো না, ওই যে আরেকটা স্টেট লাইন নেওয়ার সময় ক্লিক করলাম, জাস্ট মাউসটা ক্লিক করবো। ঠিক আছে আমি আবার দেখাচ্ছি ইসরাফিল ভাই, ইয়া ভাই আমি আবার বলছি, আপনি ভালো করে খেয়াল করেন, আবার প্রয়োজন আমাকে দেখাবেন। সরি আমি আমি অন করেছি। আমি কি বলি মনোযোগ দিয়ে শোনেন, তারপরে ভাবো করবেন। ঠিক আছে আচ্ছা এই যে পেন টুলটা নিলাম, একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে কিছু করি না, এখানে কন্ট্রোল মোটর স্টেট লাইনে কিছু করা লাগে না, জাস্ট লেট বাটন একটা ক্লিক করে হ্যাঁ এই নিয়ে নিলাম। এবার কার্ভটা নিব, কার্ভটা নেওয়ার সময় আগে লেফট বাটনে ক্লিক করে ধরে রাখবো, ছাড়বো না কিন্তু, ধরে রাখবো, তারপর জাস্ট টান দিয়ে হ্যান্ডেলটা বের করে তারপর ছেড়ে দিব। আবার ছেড়ে দিলাম কিন্তু সবকিছু। ঠিক আছে এইবার কন্ট্রোল ধরে পিছনের এই হ্যান্ডেলটাকে, কন্ট্রোল ধরে পিছনের এই হ্যান্ডেলটাকে মাউসের লেফট বাটন দিয়ে ধরে অ্যাডজাস্ট করব। ওকে আবার বলছি, এটা তো এতটুকু পারবেনি। এই যে কার্ভটা করব, মাউসের লেফট বাটন ক্লিক করে ধরলাম, আমি কিন্তু ছাড়ি নাই কিন্তু, ছাড়লে কিন্তু শেষ। জাস্ট টান দিয়ে হ্যান্ডেলটা বের করে রাখলাম, এই যে বরাবর যাব, তারপর ছেড়ে দিলাম। তো পিছনের যে হ্যান্ডেলটা আগে কন্ট্রোল ধরবো, পিছনের যে হ্যান্ডেলটা নিয়ন্ত্রণ করার জন্য আগে ক্লিক করব না, আগে কন্ট্রোল প্রেস করে ধরবো, তারপরে মাউসের লেফট বাটন ধরে এভাবে হ্যান্ডেল করব, কন্ট্রোল করব। কি বলেছি বলেন, আপনি বলেন তারপর করবেন, আগেই না প্র্যাকটিস করবেন। কি বলেছি বলেন তো প্রত্যাশা ভাই? আগে টেনে ধরে এই পর্যন্ত নিয়ে আসবো, নিয়ে আসার পরে এই যে একটুখানি বের করলাম, হ্যান্ডেলটা বের করলাম, ক্লিক করে ধরে বের করে ছেড়ে দিলাম, আমি মাউসের লেফট বাটন ছেড়ে দিলাম। বের করার সময় কি করব, মানে ধরে নিয়ে আসার পর বের যখন করব এই সাইড হয়, তখন আমি অলটা ধরে কি না, না, নিয়ে আসে বের কিচ্ছু ধরা লাগবে না, জাস্ট মাউসের লেফট বাটন ধরে ক্লিক করে ছেড়ে দিবেন, টান দিলে বের হয়ে যাবে, কিচ্ছু ধরা লাগবে না তখন। আমি আবার দেখাচ্ছি, এই যে এখানে মাউসে আমি কিচ্ছু ধরি না, অল্টারও ধরি না, এখন কন্ট্রোল ধরি না, জাস্ট মাউসের লেফট বাটনটা ক্লিক করে ধরলাম, জাস্ট মাউসের লেফট বাটন ক্লিক করে ধরলাম, আমি অল্টারও ধরি না, কন্ট্রোল ধরি না এখনো। বুঝতে পেরেছেন ইয়া ভাই? ঠিক আছে তারপরে জাস্ট টান দিলে হ্যান্ডেলটা বের হয়ে যাবে, যেদিকে টান দিলে আমি যেই বরাবর যাবো ওদিকে দেখেন হ্যান্ডেলটা বের হয়ে গেল। এখন ছেড়ে দেবো মাউসের লেফট বাটন। ঠিক আছে এখন কন্ট্রোল ধরলাম আগে,
মাউসের লেফট বাটন দিয়ে এভাবে নিয়ন্ত্রণ করব, ঠিক আছে? এখন আমার সামনে করুন তো, দেখে পারেন কিনা। আপনি ফার্স্ট অবস্থায় কন্ট্রোল ধরালে মানে অল্টারে ধরা লাগবে না, আপনি জাস্ট লেফট বাটনটা ধরে ক্লিক করে ধরে হ্যান্ডেলটা বের করবেন। করেন আবার আমার সামনে। আগামীকাল কিন্তু একটু দেখাবো, তারপরে দেখাবো না পেন টুল, ঠিক আছে? তারপরে তো ওই সমস্যা হলে পরবর্তীতে বলবেন, দেখি সমস্যা সমাধান করা যায় কিনা। আগে অল্টার ধরবেন না, কেন ধরবেন? জাস্ট মাউসের লেফট বাটন ধরেন, লেফট বাটন ধরে ক্লিক করে ধরেন, ওইখানে ধরে একটা টান দেন ডান দিকে। আপনি ছেড়ে দিচ্ছেন নাকি? ছেড়ে দিচ্ছেন কেন? ক্লিক করে ধরে রাখতে হবে, তো আবার পিছনে যান, অল্ট কন্ট্রোল অল্টার যেটা পিছনে যান। হ্যাঁ, এই ধরে নিয়ে আসলাম ভাই, এখন কি করব? এখন মাউসের লেফট বাটন দিয়ে ক্লিক করেন, ক্লিক করে ধরে রাখবেন, ছেড়বেন না। ধরে ক্লিক করছেন? ক্লিক করে তো আগে ক্লিক করে তো টানে নিয়ে আসলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টান দেন, এবার টান দেন। নিয়ে আসলাম না, কোথায়? হ্যান্ডেল তো বের হলো না আপনার। হ্যান্ডেল তো বেরই হচ্ছে না, আমি তো বাটন ধরে আছি, চেপে ধরে আছি এখন। এটা হবে কেন? আমি তো সবারই হবে, আপনার হবে না কেন? আপনার নিশ্চয়ই আপনি মনে তাহলে কি করছেন? আপনি হয়তো কোথায় ক্লিক করে গেছে আগে। আগে উনি ক্লিক করে ধরে নিয়ে আসছে, তাহলে আর ক্লিকটা করবে কেমনে? আপনি আগে ক্লিক করে ফেলছেন, আবার পিছনে যান। হ্যাঁ, এবার কিছু করবেন না, আমরা জাস্ট ওই মাউসটাকে ওইখানে নিয়ে আসেন, যে কোনো কার করবেন, কোথাও প্রেস করার দরকার নেই, কিচ্ছু করার দরকার নেই। এখন আমি এই ইয়াটাকে টেনে নিয়ে যাব কি ক্লিক করে? না না না, টেনে নিয়ে যাবেন, অটো চলে আসবে, অটো চলে আসবে, ক্লিক করে না। আপনি যেখানে কি কার্ভটা করবেন, যে পর্যন্ত কার্ভ করবেন ওইখানে যে কাজগুলো করবেন, এর আগে কিচ্ছু করতে হবে না, টানতে হবে না, কিচ্ছু করতে হবে না। এখানে ক্লিক করা দরকার নেই, এখানে ক্লিক করা দরকার নেই, এখানে ক্লিক করবেন না, যেই পর্যন্ত কার্ভে যাবেন। হ্যাঁ, এই যে এখানে ক্লিক করে ধরেন, এখানে ক্লিক করে ধরেন, এবার টান দেন, ছেড়ে হয় নাই, আপনি আগে ক্লিক করে ফেলছেন। কন্ট্রোল অল্টার জেড দিয়ে আবার পিছনে যান। কন্ট্রোল অল্টার জেড একে পুরোপুরি পিছনে যান। আমি বলতেছি তো আপনি ক্লিয়ার করে যাবেন, সমস্যা নাই। ক্লাস এটা ক্লিয়ার করে যাবেন, সমস্যা নেই। কন্ট্রোল অল্টার জেড পিছনে যান। এখানে আগে ক্লিক দিব। হ্যাঁ, ক্লিক করে ধরেন, আপনি ওইখানে মনে হয়। এবার ডান দিকে, এখনো মনে হবে না, ডান দিকে ক্লিক করে, এই যে হবে না, আপনি পুরোপুরি পিছনে যান, আপনি ঝামেলা করছেন আগে। কন্ট্রোল অল্টার জেড একেবারে শুরুতে যান, কন্ট্রোল অল্টার জেডে যান। হ্যাঁ, একেবারে শুরুতে যান। হ্যাঁ, এবার আবার প্রথম থেকে করেন, একটা ক্লিক করে ছেড়ে দেন, ক্লিক করে একটা ক্লিক করতে হবে, এখানে একটা ক্লিক করে ছেড়ে দেন, কিছু করেন, ক্লিক করে ছেড়ে দেন। হ্যাঁ, ছেড়ে দেন, কিছু করার দরকার নেই, ক্লিক করে ছেড়ে দেন। ছেড়ে দিচ্ছেন? ছেড়ে দিই। এবার যে পর্যন্ত কার করে ওইখানে যে ক্লিক করে ধরেন, ক্লিক করে ধরেন, ছাড়বেন না, ধরেন। আচ্ছা, ধরবো। এবার টান দেন ডান দিকে, এই যে দেখেন, মাথাটা হলো এদিকে যাবে আর কি, সেই মাথাটা এখানে যায়, ছেড়ে দিব। এই এখন ছেড়ে দেন, এখন কন্ট্রোল ধরেন, এখন আগে কন্ট্রোল ধরেন, আগে ক্লিক করবেন, আগে কন্ট্রোল ধরেন। কন্ট্রোল ধরলাম। এবার ওই বিপরীত পাশের মাথাটা ধরে এখন টাইনা কার্ভের সাথে মিলান, এবার কার্ভের সাথে মিলান, ঠিক আছে? এখন ছেড়ে দেন, মিলে গেছে তো, ছেড়ে দেন, এখন মিলে গেছে তো প্রায়, কার্ভের সাথে মিলে গেছে। আর মিলানোর সময় দেখুন বিপরীত পাশের হ্যান্ডেলটাও যাতে ওই যেই বরাবর যাবে ওই বরাবর যেন থাকে। বুঝতে পেরেছেন আশিক সাহেব? বুঝিনি ভাই, কি বললেন? আপনি প্রথমে যেই হ্যান্ডেলটা বের করেছিলাম, ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে, আপনি যখন আমার তো বিপরীত পাশে কন্ট্রোলটা নিয়ন্ত্রণ করলাম না আমরা, ঠিক আছে? কন্ট্রোলটা নিয়ত করার সময় এটা খেয়াল রাখবেন যে বিপরীত পাশে ওই যেটা প্রথমে বের করেছিলাম আমরা যেই বরাবর যাবো পাটটা ওই বরাবর যেন থাকে, যে এখানে কোনো বরাবর আছে ওইটা, ওই বিপরীত পাশের হ্যান্ডেলটা, ওই ডাইরেকশন হ্যান্ডেলটা। এটা তো বরাবরই। হ্যাঁ, এটা খেয়াল রাখবেন যাতে ওই যেই বরাবর যাবো ওই বরাবর যেন থাকে, ঠিক আছে? এটা খেয়াল রাখবেন। তারপর এখানে আবার ক্লিক দিব নাকি? হ্যাঁ, ক্লিক করে টান দেন একটা, আবার ছেড়ে দিন, কন্ট্রোল অল্টার যেটা পিছনে, ছেড়ে দিলে হবে না, কন্ট্রোল অল্টার যেটা পিছনে যাবে, কন্ট্রোল অল্টার যেটা পিছনে যান আপনি, হবে না তো এখন আবার করেন, ওদিকে ক্লিক করা লাগবে না, কিছু ক্লিক করা লাগবে না। হ্যাঁ, ক্লিক করে ধরে টান দেন, বের হবে তো, এই যে বের হইছে, এবার পিছনেরটা নিয়ন্ত্রণ করবেন। আর এত ছোট এখন আপনি এত কাছে নিয়েছেন, কার্ভ অটো হয়ে গেছে, ঠিক আছে? এত কাছে নিয়েছেন, কার্ভ অটো মিলা গেছে, বুঝতে পেরেছেন?
কার্ভ এত কাছে কাছে নিলে কার্ভ সুন্দর হবে না, দূরে দূরে নেবেন, একটু দূরে থেকে নেন এবার। এবার কিন্তু বরাবর না, আপনার একটু বাঁকা আছে ইয়াটা, ওই ডাইরেকশন হ্যান্ডেলটা। আর একটু দূরে নেন, দূরে নেন, আর একটু দূরে থেকে নেন, আরো দূরে, আর একটু দূরে নেন। হ্যাঁ এখান থেকে নেন, হ্যাঁ যে এখান থেকে নেন, চেষ্টা করুন ইউটিউবার এখানে। হ্যাঁ কন্ট্রোলটা বের করেন, হ্যান্ডেলটা বের করেন আগে নিচের দিকে। হ্যাঁ আপনি ক্লিক করে ছেড়ে দিচ্ছেন, হ্যাঁ ক্লিক করে দেন। হ্যাঁ বের করেন, হ্যান্ডেলটা বের করেন, টান, হ্যাঁ পুরো ছাইরা দেন, ছাইরা দেন, একটু বাইরে লইছে। আর লইরা গেলে তো হবে না। হ্যাঁ ছাইরা দেন, এবার ছাইরা দেন, হবে হবে, এবার হবে। ছাইরা দেন, এবার ছাইরা, আহা ছাইরা দেন না, এবার ছাইরা দেন, আপনি ছাইরা দেন। এবার কন্ট্রোল ধরে বিপরীত নিয়ন্ত্রণ করেন, কন্ট্রোল ধরেন। হ্যাঁ সোজা সোজা কোন দিকে যাবে দেখেন, কাপটা কোন দিকে মিলবে সেভাবে মিলান আপনি, ঠিক আছে? আজকে আপনি এটাই একেবারে পুরো অ্যাকুরেট করবেন। আপনি যদি এটা অ্যাকুরেট করতে পারেন তাহলে এ বি সি ডি ই এফ সবই পারবেন অ্যাকুরেট করতে। বাইরে গেছে কিন্তু হবে না, কিন্তু কার্ভের সাথে মিলাতে, কার্ভের সাথে মিলাবেন, কার্ভের সাথে। বুঝতে পারছি, একটু সময় দিতে হবে। হ্যাঁ তারা মিলে দিব আর কি। মিলছে তো, আপনি আর কত মিলাবেন, ঠিক আছে? সে কারণে তো বললাম আমি, ঠিক আছে? আচ্ছা। তারপর এইভাবে মানে যে জায়গায় মানে ঠিক করে নেব সেখানে আগে সিলেক্ট করে নিয়ে টান দিয়ে মাথাটা বের করবো। হ্যাঁ 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 এই জিনিসটা আমি বুঝতেছিলাম। সমস্যা নাই, না বুঝলে ওই জিনিসটা বারবার জিজ্ঞাসা করে ক্লিয়ার হয়ে নেবেন, ঠিক আছে? এই পুরো এটাই আজকে হুবহু বানাবেন বাসায়। আমি তাহলে আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, এটা এবিসিডি বি পারা লাগবে না, আপনি এটাই হুবহু বানান। আজকে আজকে আপনার এটা হোমওয়ার্ক, আপনি শুধু এটাই হুবহু বানান। আমার মনে হচ্ছে এটা বানাতে আপনার খুব কষ্ট হবে, এটাই হুবহু বানান, বুঝতে পেরেছেন? এটা ওগুলো, এটা পারলে ওগুলো পারবেন ইনশাআল্লাহ, সমস্যা নেই। ওকে, আচ্ছা ঠিক আছে, কারো সমস্যা থাকলে বলবেন। কারো অ্যাটেন্ডেন্স নেওয়া তো বাকি নাই, সবারটা তো হয়েছে সম্ভবত।